দেশ বিদেশের যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তদন্তে উঠে আসবে সব তথ্য। সাফাই বিক্রম চট্টোপাধ্যায়ের। মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন না, বেপরোয়া ছিল না গাড়ির গতি। দুর্ঘটনায় সোনিকা সিং চৌহানের মৃত্যুর পর সাফাই বিক্রম চট্টোপাধ্যায়ের। পুলিশের হাজিরার নোটিশ পেতেই শুক্রবার আদালতে আত্মসমর্পণ। ব্যক্তিগত দণ্ডের জামিন পেয়ে তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস টালি অভিনেতার। লেট নাইট পার্টি থেকে ফেরার পথে লেক মার্কেটের কাছে দুর্ঘটনা, সহযাত্রী মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যু। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছিলেন সোনিকার পরিবার ও বন্ধুরা, যার মধ্যে ছিল মত্ত অবস্থায় গাড়ি চালিয়েছিলেন বিক্রম। গাড়ির গতিবেগ ছিল 100-র বেশি। সোনিকা বিক্রম কেউই সিট বেল্ট পরেছিলেন না। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেতেই সাফাই দিতে সাংবাদিক বৈঠক করেন বিক্রম। তাতে সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন তিনি। এদিন বিক্রম চট্টোপাধ্যায় বলেন, আমার সম্পর্কে সমস্ত তথ্য ভুল। আমার গাড়ির গতি 120 ছিল না। আমি সোনিকার বাড়ির লোকের কাছে যাব। আমি ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো। আমি কাজে ফিরতে চাই। আমায় একটু বুঝুন, পাশে থাকুন। বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনসহ একাধিক জামিনযোগ্য ধারায় মামলা করেছেন টালিগঞ্জ থানা ও সোনিকার মামা। 3 দিনের মধ্যে হাজিরা দিতে বৃহস্পতিবার হাসপাতালেই নোটিশ পাঠিয়েছিল পুলিশ। আইনি জটিল এড়াতে তাই শুক্রবার সকালে তড়িঘড়ি উলিপুর সিজেএম আদালতে সৌগত রায়চৌধুরীর এজলাসে আত্মসমর্পণ করেন অভিনেতা। দুপুরেই 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বিক্রম চট্টোপাধ্যায়। তদন্তে যাই উঠে আসুক, জামিন পেয়েই সাংবাদিক বৈঠকে নির্দেশ প্রমাণের সাফাই দিলেন টালি অভিনেতা। সেই সঙ্গে মিডিয়া ভক্তদের পাশে থাকার আবেদন করলেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মিডিয়া ভিত্তিক আরও খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।